অনেক অপেক্ষার পরে সুপারম্যান মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। অনেকদিন পরে ডিসি আবার সুপারহিরো মুভি নিয়ে এসেছে। আমার কাছে তো পার্সোনালি ভালোই লেগেছে। তোমাদের কার কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। আর ভালো লাগলে লাইক করতে ভুলো না জানো। কোনো স্পয়লার না দিয়ে একটা লাইক দিয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় ক্লার্ক কেন্ট মানে সুপারম্যান বরফে ঘেরা মরুভূমির মধ্যে পড়ে আছে। চারিদিকে যত দূর চোখ যায় শুধু বরফ আর বরফ। তার ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ক্লার্ক। কেনই বা সে এখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে? আর ওর এই অবস্থা কারাই বা করেছে? কিছুক্ষণ ওভাবে পড়ে থাকার পরে ক্লার্ক একটা সিটি বাজায়, আর সেটার শব্দ শুনে ওর কুকুর ক্রিপ্টো সেখানে এসে উপস্থিত হয়। প্রথমে তো ক্রিপ্টো ওর সাথে মজা করছিল। সে বুঝে উঠতে পারে না যে ক্লার্কের অবস্থা কতটা ভয়াবহ। কিছুক্ষণ এভাবে কাটার পরে ক্রিপ্টোর কাপড় কামড়ে টেনে নিয়ে যেতে থাকে। উদ্দেশ্য স্নো ক্যাসেল, যেটা আসলে ক্লার্কের বেজ। অনেকক্ষণ ওকে এভাবে টেনে আনার পরে দেখা যায় বরফের ভেতর থেকে কিছু একটা বের হচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যেই উঠে যায় স্নো ক্যাসেল। এটা আসলে ক্লার্কের ডিএনএ এর সাথে কানেক্টেড। সাথে সাথেই দরজাটাও খুলে যায়। দেখা যায় ভেতরে অনেকগুলো রোবট। তারাই ক্লার্ককে ধরাধারি করে ভেতরে নিয়ে এসে একটা বেডে শুইয়ে দেয়। পাশেই ক্লার্কের বাবা মায়ের দেয়া শেষ মেসেজটা প্লে হচ্ছিল। তবে ওর শিপটা ক্র্যাশ করা সেই মেসেজটা পুরোপুরি নেই, অর্ধেকটাই ছিল। ক্লার্কের অবস্থা আস্তে আস্তে আরও খারাপ হতে থাকে। তখন রোবটগুলোকে সূর্যের দিকে করে ধরে। আসলে ক্লার্ক তো এলিয়েন, আর ওর শক্তি আসে সূর্য থেকে। কিছুক্ষণ ওভাবে ধরে রাখার পরে সুস্থ হয়ে যায় ক্লার্ক। সাথে সাথেই সে বাইরে যেতে যায়, কিন্তু রোবটগুলো জানায় মাত্র 83%ই তুমি সুস্থ হয়েছো। তো এখন তুমি যেতে পারবে না, আগে 100% হও তারপর তুমি বাইরে যেও। কিন্তু কে শোনে কার কথা? ক্লার্ক এখনই যাবে। যাওয়ার সময় ওর কুকুর ক্রিপ্টোও যেতে চায় ওর সাথে, কিন্তু তাকে কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে রেখেই চলে যায় ক্লার্ক। স্নো ক্যাসেল থেকে বেরিয়ে যাওয়ার সময় নিচেই দেখতে পাওয়া যায় একজন মেয়ে ওইদিকেই যাচ্ছিল। ওর নাম ইঞ্জিনিয়ার। কিছুক্ষণ ওদিকেই যাওয়ার পর ইঞ্জিনিয়ার দেখতে পায় স্নো ক্যাসেল আবারও বরফে মিশে যাচ্ছে। তখন সে কল দেয় তার বস লেক্স লুথারকে, আর সবকিছু খুলে বলে। তখন লুথার ওকে জায়গাটা মার্ক করে বেঁচে ফিরে আসতে বলে। ইঞ্জিনিয়ারও ঠিক তেমনটাই করে। এদিকে দেখা যায় লুথার তার অফিসে। সেখানে সবাই মিলে কম্পিউটারে কিছু একটা মনিটর করছিল। আসলে ওরা সবাই মিলে হ্যামার অফ বরাভিয়াকে মনিটর করছিল, আর তাকে দিক নির্দেশনা দিচ্ছিল লুথার নিজেই। কিছুক্ষণের মধ্যে সেখানে চলে আসে ক্লার্ক। শুরু হয়ে যায় ওদের মধ্যকার ফাইট। হ্যামারকে বিভিন্ন কোড বলে সাহায্য করছিল লুথার। ওর বলা কোড অনুযায়ী ফাইট করছিল হ্যামার। ক্লার্ক কিছুতেই পেরে উঠছিল না হ্যামারের সাথে। ক্লার্ককে বেধম মার দিচ্ছিল হ্যামার। এ পর্যায়ে উপর থেকে ফেলে দেয় সে ক্লার্ককে। তখন ক্লার্ক গিয়ে রাস্তার মধ্যে পুঁতে পড়ে। এমনিতেই আগে থেকেই ওর বাজে অবস্থা ছিল, আর এখন আবারও মার খেয়ে যেন উঠার শক্তি হারিয়ে ফেলেছিল ক্লার্ক। ওকে মারার পর একটা জায়গায় এসে পৌঁছে হ্যামার। সেখানে দেখা যায় একটা ডাইমেনশনাল গেট। ওদিক দিয়ে ঢুকে যায় হ্যামার। অন্ধকার একটা জায়গায় পৌঁছে সেখান থেকে আরেকটা ডাইমেনশন গেট দিয়ে সোজা চলে আসে লুথারের অফিসে। এই পুরো প্রজেক্টটার নাম লুথার কর্প। এদিকে দেখা যায় দেশের সবচেয়ে বড় নিউজ মিডিয়া ডেইলি প্ল্যানেট। এখানেই কাজ করত ক্লার্ক। পরদিন সকালবেলাতে ক্লার্ক চলে আসে অফিসে। এখানে ক্লার্কের ফ্রেন্ড জিমি ওলসন এবং তার গার্লফ্রেন্ড লুইস লেনও কাজ করত। ওদের সময় ঠিকঠাকভাবেই চলতে থাকে। অন্যদিকে দেখা যায় দেশের বড় বড় ব্যক্তিবর্গকে নিয়ে একটা মিটিং করে লুথার। তার মতে সুপারম্যান পৃথিবীর জন্য হুমকি স্বরূপ। সে যে কোনো সময় চাইলেই পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। ও বেঁচে থাকলে পৃথিবী কেউই সেফ না। এই জন্য লুথার একটা প্রজেক্টে কাজ করছে। সে টেকনোলজি ব্যবহার করে কিছু সুপারহিরো তৈরি করেছে। আসলে ওদেরকে বলা যায় মেটা হিউম্যান, যাদের একত্রে নাম দিয়েছে প্ল্যানেট ওয়াচ। লুথার পারমিশন পেলে এটা লঞ্চ করতে চায়। ওখানে থাকা সবার মধ্যে কেউ কেউ রাজি হয় এই প্রস্তাবে, আর কেউ কেউ ওর বিরুদ্ধে চলে যায়। এভাবেই শেষ হয়ে যায় আজকের মিটিং। অন্যদিকে দেখা যায় রাত্রেবেলাতে লুইস বাড়িতে চলে আসে। এসেই কিছু একটার উপস্থিতি টের পায় লুইস। তারপর হাতে একটা বেসবল ব্যাট নিয়ে আগায় সেদিকেই। গিয়ে দেখতে পায় ক্লার্ক রান্না করছে। আসলে এরা দুজনে প্রেমিক প্রেমিকা। ওরা দুজনে মিলে অনেক কথাবার্তা বলে। এক পর্যায়ে লুইস বলে, আচ্ছা তুমি ইন্টারভিউ দাও না কেন? আসলে লুইস ক্লার্কের আইডেন্টিটিটা জানতো। তখন ক্লার্ক বলে, এখনই নিয়ে নাও ইন্টারভিউ, সমস্যা কোথায়? লুইস তখন রেকর্ডারটা অন করে বিভিন্ন প্রশ্ন করছিল, আর সেগুলোর উত্তর দিচ্ছিল ক্লার্ক। এভাবে খানিকক্ষণ চলার পরে হঠাৎই লুইস এমন কিছু প্রশ্ন করে বসে যেগুলোতে অনেক ক্ষেপে যায় ক্লার্ক, আর এক পর্যায়ে রেগেমেগোর বাসা থেকেই চলে যায়। পরদিন সকালবেলাতে লুথার, ইঞ্জিনিয়ার, হ্যামার ও লুথারের গার্লফ্রেন্ড ইভস চলে আসে একটা বরফে ঘেরা জায়গায়, যেখানে স্নো ক্যাসেলটা অবস্থিত। ওরা চারজন আগাতে থাকলে হঠাৎই বরফের ভেতর থেকে উঠে আসে স্নো ক্যাসেল। দরজার সামনে যেতেই সেটা খুলে যায়। কিন্তু এটা তো ক্লার্কের ডিএনএ এর সাথে কানেক্টেড। তবে কিভাবে খুললো সেটা একটু সামনের দিকে গিয়ে জানতে পারবে। ওরা ভেতরে প্রবেশ করলে রোবটগুলো অ্যাটাক করে বসে ওদের।
তবে ইঞ্জিনিয়ার আর হ্যামার ওদেরকে নিমিষেই ধরাশায়ী করে ফেলে। এতগুলো রোবট মিলে ওদের কিছুই করতে পারে না, ওরা এতটাই শক্তিশালী ছিল। পাশেই ওরা খেয়াল করে দেখে ক্লার্কের বাবা মা সেই অর্ধেক মেসেজটা। তারপর ইঞ্জিনিয়ারের ভেতর থেকে কিছু ন্যানো পার্টিকেল বের হয়, সেগুলো গিয়ে ক্লার্কের কম্পিউটার সিস্টেমে কানেক্ট হয়ে যায়। সকল ইনফরমেশনগুলো আসতে থাকে ইঞ্জিনিয়ারের মেমোরিতে। তবে সে জানে এটাতে কিছুটা সময় লাগবে ওর, আর এর মধ্যে যদি সেখানে ক্লার্ক চলে আসে তাহলে ওরা ঝামেলায় পড়বে। তখন লুথার জানায় কোনো সমস্যা নেই, ওদিকে ডিস্ট্রাকশন রেডি, এদিকে নজর দেওয়ার সময়ই পাবে না ক্লার্ক, তুমি চিন্তামুক্ত হয়ে তোমার কাজ করো। দেখা যায় লুথারের দুই সহযোগী গাড়ি থেকে ছোট্ট একটা জন্তুকে ছেড়ে দেয় রাত্রেবেলাতে। সকাল হতে হতে সেই জন্তুটা অনেক বড় আকার ধারণ করে, এটাকে বলা যায় জায়ান্ট কাইজু। সেটা শহরের মধ্যে এসে মানুষ মারতে যাবে, ঠিক তখনই সেখানে চলে আসে ক্লার্ক আর সেটার সাথে ফাইট শুরু করে দেয়। কিছুক্ষণ একা একা ফাইট করার পরে সেখানে চলে আসে গ্রিন ল্যান্টার্ন, হক গার্ল এবং মিস্টার টেরিফিক। তারপর ওরাও যোগ দেয় ফাইটে। চারজন সুপারহিরো মিলে যেন কাইজুটাকে কন্ট্রোলই করতে পারছিল না, কাইজুটা এত বেশি শক্তিশালী ছিল। ওদের মধ্যেকার ফাইটটা অনেকক্ষণ যাবৎ চলে। এক পর্যায়ে জায়ান্ট কাইজুকে ধরাশায়ী করতে সক্ষম হয় ওরা। সেখানে থাকা জনগণ তো অনেক খুশি, এই চারজনের জন্য আজকে তাদের জীবন বেঁচে গেছে। সবাই মিলে ওদেরকে বাহবা দিতে শুরু করে। তবে হঠাৎ করে একটা নিউজ দেখে সবাই থমকে যায়। নিউজটা লেখা ছিল সুপারম্যান আসলে পৃথিবীকে ধ্বংস করতে এসেছে। আসলে লুথাররা স্নো ক্যাসেল থেকে ক্লার্কের বাবা মায়ের সেই মেসেজটা কপি করে নিয়ে এসেছিল। সেখানে তো অর্ধেক মেসেজটা ছিল, কিন্তু সেটাকে পুরা করেছে ইঞ্জিনিয়ার। প্রথম অর্ধেক তো আসলটাই ছিল, আর বাকি অর্ধেক মিথ্যা দিয়ে ভরে ফেলেছে ইঞ্জিনিয়ার। ওদের গড়া মেসেজটা অনেকটাই এমন, ক্লার্ককে তার বাবা মা পৃথিবীতে পাঠিয়েছে কারণ তাদের প্ল্যানেটটা ধ্বংস হয়ে গেছে। তো পৃথিবীতে এসে সবাইকে প্রথমে নিজের করে নিতে হবে ক্লার্ককে, পরে যতজনের মধ্যে নিজের জিনটা দেওয়া পসিবল হয় সেটা দিতে বলেছে। মানে পৃথিবীর মেয়েদেরকে বাচ্চা দিতে বলেছে ক্লার্ককে। এভাবে একসময় পুরো পৃথিবীর রাজ করবে ক্রিপ্টোনিয়ানরা। আসলে এই কথাগুলো ছিল লুথারের মন গড়া, এমন কোনো ইনস্ট্রাকশনই দেয়নি ক্লার্কের বাবা মা। মেসেজের এই অর্থটা শুনে তো মুহূর্তেই মানুষ অনেক রাগান্বিত হয়ে ওঠে ক্লার্কের ওপর। সত্য মিথ্যার বিচার না করে ওরা ক্লার্ককে খারাপ মনে করে নেয়। একটু আগেই যারা ওকে বাহবা দিচ্ছিল এখন তারাই ওকে ছিছি করছে। এই ব্যাপারটা অনেক মন খারাপ হয়ে যায় ক্লার্কের। সে একটা বিল্ডিং এর মধ্যে ঢুকে যায় আর একাই ভাবতে থাকে যে মানুষগুলোকে বাঁচানোর জন্য সে নিজের জীবন বাজি রাখে, আজকে সেই মানুষগুলোই কিনা তার বিরুদ্ধে যাচ্ছে। ক্লার্ক এসব চিন্তা ভাবনা করতে থাকলে কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে গ্রিন ল্যান্টার্ন, হক গার্ল এবং মিস্টার টেরিফিক। এরা ওই মেসেজটা বিশ্বাস করে না আর এটা ওটা বলতে থাকে ক্লার্ককে। তখনই হঠাৎই ল্যান্টার্ন বলে ওঠে, আচ্ছা ওরা তোমার বাবা মায়ের মেসেজটা পেলে কোথা থেকে? এটা শুনে থমকে যায় ক্লার্ক। সে বুঝে যায় অবশ্যই তারা স্নো ক্যাসেলে গিয়েছিল। সাথে সাথেই সে বেরিয়ে যায়, উদ্দেশ্য স্নো ক্যাসেল। কিছুক্ষণের মধ্যেই চলে আসে সেখানে, দেখতে পায় সব রোবটকে মেরে ফেলেছে ওরা, সাথে ওর কুকুর ক্রিপ্টোকেও নিয়ে চলে গেছে। আর সেখানে যে কম্পিউটারের সিস্টেম ছিল সেগুলো ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। এটাতে পাগল প্রায় হয়ে যায় ক্লার্ক। সাথে অনেক রাগান্বিত হয়ে চলে আসে লুথারের অফিসে। ওকে মারতে থাকে আর বারবারই জিজ্ঞেস করতে থাকে যে ক্রিপ্টো কোথায়। কিন্তু লুথার এমন একটা ভাবনা যে সে কিছু জানেই না। তখন লুথারের গার্লফ্রেন্ড ইভ এই ব্যাপারটা লাইভ করে। এতে জনগণ আরও শিওর হয়ে যায় যে ক্লার্ক মনে হয় আসলেই খারাপ। আর যেহেতু লুথার তার পর্দা ফাঁস করে দিয়েছে, ঠিক এ কারণেই লুথারকে মারতে গিয়েছে ক্লার্ক। ওই লাইভটা আবার বিভিন্ন টিভি চ্যানেলেও প্রচার করা হয়। এগুলোতে ক্লার্কের ইমেজটা একেবারেই শেষ হয়ে যায়। সেখান থেকে ক্লার্ক সরাসরি চলে আসে ওর গার্লফ্রেন্ড লুইসের কাছে। তারপর সবকিছু ওকে খুলে বলে। যদিও লুইস ওর কথা বিশ্বাস করে, তবে খানিকটা সন্দেহ থেকেই যায় ওর। তখন সে বলে, যদি তুমি নির্দোষ হয়ে থাকো তবে সেটা প্রমাণ করে দাও। কি করবে ক্লার্ক কিছুই বুঝে উঠতে পারছিল না। এক পর্যায়ে সে ধরা দিতে চায় সরকারের হাতে। যেই কথা সেই কাজ। পরদিন সকালবেলাতেই ক্লার্ক চলে আসে আত্মসমর্পণ করার জন্য। এখানে ছিল রিক ফ্ল্যাগ, সাথে ইঞ্জিনিয়ার ও হ্যামার। তখন রিক জানায় ওপর থেকে ডিসিশন হয়েছে যে তোমাকে ইন্টারোগেশন করবে প্ল্যানেট ওয়াচ। এটা শুনে তো হতবাক হয়ে যায় ক্লার্ক। তারপর পরে ক্লার্ককে প্লেনে করে নিয়ে চলে আসে একটা ক্যাম্পে। আসলে এখানেই আছে সেই ডাইমেনশনাল গেট, সেটার ভেতরে ঢোকানো হয় ক্লার্ককে। এটা আসলে লুথারের তৈরি পকেট ডাইমেনশন। কিছুক্ষণ একটা বাহনে করে নিয়ে যাওয়া হয় ক্লার্ককে একটু সামনের দিকে। দেখা যায় এটা লুথারের তৈরি জেলখানা। এখানে বিভিন্ন এলিয়েনকে আটকে রাখে লুথার। ক্লার্ককে নিয়ে আসা হয় একটা সেলে। সেই জায়গাটায় আগে থেকেই একজন ছিল, ওর নাম মেটামরফো। ওর একটা স্পেশালিটি আছে, সে নিজের ইচ্ছা মতো নিজেকে পরিবর্তন করতে পারে, যা ইচ্ছা তাই হতে পারে। এমনকি নিজেকে ক্রিপ্টোনাইটেও পরিণত করতে পারে। আর এই ক্রিপ্টোনাইট দুর্বল করতে সক্ষম ক্রিপ্টোনিয়ানদের। ক্লার্কও যেহেতু একজন ক্রিপ্টোনিয়ান, তাই তার খুবই বাজে অবস্থা হয়ে যায় ক্রিপ্টোনাইটের জন্য। আসলে মেটামরফোর ছোট্ট বাচ্চাকে আটকে রেখে ওকে দিয়ে এইসব করা ছিল লুথার। মানে এখন থেকে ক্লার্কের জেলার হবে মেটামরফো।
এদিকে দেখা যায় লুইস অনেক চিন্তায় পড়ে যায় ক্লার্ককে নিয়ে। ওকে ক্লার্ক বলে গিয়েছিল যে সে স্যারেন্ডার করবে, তবে এমন কোনো নিউজই পাওয়া যায় না। তাহলে ক্লার্ককে কোথায় রেখেছে ওরা? এগুলো নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে লুইস। তার সন্দেহ হচ্ছে যে লুথারই হয়তো বা কিছু একটা করেছে ক্লার্কের সাথে। এই ব্যাপারটা সে জিমির সাথেও শেয়ার করে, সাথে সাথেই কোনো একজনকে টেক্সট করে জিমি। আর লুইসকে জানায় ক্লার্কের ডাইমেনশন পকেটে রাখা হয়েছে, তবে কার থেকে এই তথ্যটা পেয়েছে সেটা কোনোভাবেই বলে না জিমি, কিন্তু সোর্স 100% কারেক্ট। দেখা যায় সেদিন রাত্রেবেলাতেই জিমি কারো একটার সাথে দেখা করতে আসে। একটা গলি দিয়ে হাঁটার সময় ওকে টান দিয়ে ধরে একটা মেয়ে। কি, এটা তো লুথারের গার্লফ্রেন্ড ইভ। আসলে ইভ জিমিকে অনেক বেশি ভালোবাসতো, এই জন্যই ওকে সব নিউজ দিয়েছিল ইভ। তখন জিমি লুথারের বিরুদ্ধে আরও প্রমাণ চায় ওর থেকে। সে কি কি বাজে প্ল্যান করছে সেই সব কিছু জানতে চায় জিমি। তখন ইভ জানায় সব কিছুই দিব আমি তোমাকে, কিন্তু আমাকে ভালোবাসতে হবে, আমার সাথে সময় কাটাতে হবে। অন্য কোনো উপায় না থাকায় রাজি হয়ে যায় জিমি। এদিকে জিমির থেকে ক্লার্কের সম্পর্কে জেনে লুইস চলে আসে জাস্টিস গ্রুপের সাথে দেখা করার জন্য। তারপর ওদেরকে সব কিছু খুলে বলে, তবে গ্রিন ল্যান্টার্ন ও হকগার্ল বিশ্বাস করানোর কথা। কিন্তু কিছুটা বিশ্বাস হয় মিস্টার ট্যারিফিকের, কারণ সে ক্লার্কের রক্তে জিপিএস ট্র্যাকার লুকিয়ে দিয়েছিল। সেটার সিগন্যাল একটা ক্যাম্পে গিয়ে উধাও হয়ে গেছে। যদি মারাও যেত ক্লার্ক, তবুও ট্র্যাকারটার চিহ্ন থাকতো, কিন্তু সেটা একদমই উধাও। এটাতে ট্যারিফিক বুঝতে পারে যে গড়বড় তো কিছু একটা আছেই, তবে সে লুইসকে হেল্প করতে চায় না। এটাতে অনেক রাগ করে সেখান থেকে বেরিয়ে যায় লুইস। সে একা গিয়েই বাঁচাবে ক্লার্ককে। বাইরে এসে গাড়িতে উঠতে যাবে, ঠিক তখনই দেখতে পায় মিস্টার ট্যারিফিক বাইরে চলে আসে আর হেল্প করতে চায় লুইসকে। তারপর ট্যারিফিকের জেটটা নিয়ে ওরা রওনা দেয়। অন্যদিকে দেখা যায় লুথার একজন লোককে নিয়ে আসে ক্লার্কের কাছে। ইনি ক্লার্কের পরিচিত। ওনাকে মেরে ফেলার হুমকি দিয়ে ক্লার্কের থেকে জানতে চায় তোর পালিত বাবা মাকে। এটা যদি তুই না বলিস তাহলে এই লোকটাকে মরতে হবে, আর সেটার জন্য দায়ী হবি শুধু এবং শুধুমাত্র তুই। কিন্তু ক্লার্ক কিছুতেই বলে না ওর বাবা মার সম্পর্কে। এই ব্যাপারটায় অনেক রাগান্বিত হয়ে এক পর্যায়ে লুথার মেরে দেয় লোকটাকে। এটা দেখে কান্নায় ভেঙে পড়ে ক্লার্ক, আর মনে মনে অনেক কষ্ট পেয়ে যায় মেটামরফো। সেখান থেকে লুথার চলে যাওয়ার পরে নিজের ফিলিংসটা জানায় মেটামরফো। তার আর বুঝতে বাকি থাকে না যে ক্লার্ক আসলেই ভালো মানুষ। আসলে মেটামরফো এসব কিছুই করতে চায়নি, কিন্তু ওর বাচ্চাকে জিম্মি করে ওকে দিয়ে এসব কিছু করাচ্ছিল লুথার। তখন ক্লার্ককে হেল্প করতে চায় মেটামরফো, তবে এতক্ষণে ক্রিপ্টোনাইটের কাছাকাছি থাকায় নাজেহাল দশা হয়ে যায় ক্লার্কের। তখন সে জানায় সূর্য থেকে আমার শক্তি আসে, এখানে তো পুরো অন্ধকার, এখানে তো আমার শক্তি আসার কোনো চান্সই নেই। এই কথাটা শুনে মেটামরফো সূর্যের আলো বানাতে শুরু করে। অনেকক্ষণ চেষ্টা করার পরে সেটা করতে সক্ষম হয় মেটামরফো। সাথে সাথেই ফুল শক্তি পেয়ে যায় ক্লার্ক, আর কাঁচ ভেঙে প্রথমেই মেটামরফোর ছেলেকে বাঁচায়। ততক্ষণে সেখানে গার্ডরাও চলে আসে আর ওদেরকে ধরার চেষ্টা করতে থাকে। শুরু হয়ে যায় ওদের মধ্যকার ফাইট। ওরা যেখানে ফাইট করছিল তার নিচেই দেখতে পাওয়া যায় অদ্ভুত নদীর মতো কিছু একটা, কিন্তু এটার মধ্যে মনে হচ্ছে সবকিছুই আগুনের দলা, আর এটা শেষ প্রান্তে রয়েছে একটা ব্ল্যাক হোল। মারামারির এক পর্যায়ে ওরা ব্ল্যাক হোলে চলে যেতে থাকলে ওদেরকে এসে ধরে ফেলে মেটামরফো। তবুও খুব একটা লাভ হচ্ছিল না। তখন ক্লার্ক ফু দিয়ে উল্টো দিকে যেতে থাকে। কিছুক্ষণ এভাবে করার পরে বেঁচে যায় ওরা সবাই। অন্যদিকে দেখা যায় লুইস আর ট্যারিফিক চলে আসে ওই ক্যাম্পটায় যেখানে ডাইমেনশন গেটটা রয়েছে। ওদেরকে দেখেই অ্যাটাক করে ফেলে সোলজাররা। শুরু হয়ে যায় ওদের মধ্যকার ফাইট। ট্যারিফিক একাই ওদেরকে কুত্তা মারতে থাকে। কিছুক্ষণের মধ্যে সবাইকে ধরাশায়ী করে ফেলে ট্যারিফিক। এটা দেখে তো হতবাক হয়ে যায় লুইস, যে একা মানুষ এতজনের সাথে কিভাবে ফাইট করছে। এতগুলো আর্ম সোলজার মিলেও কিছুই করতে পারে না ট্যারিফিকের। তারপর সবাইকে মেরে যায় ওই ডাইমেনশনাল গেটটার ভেতরে। নিজের ড্রোনটা দিয়ে খুঁজতে থাকে ক্লার্ককে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে পেয়েও যায় ওকে। তারপর ওর ড্রোনটা ফলো করে চলে আসে ডাইমেনশন গেটের কাছে আর বেরও হয়ে পড়ে। তবে ভেতরে অনেকক্ষণ ধরে ফাইট চলা অকেজো হয়ে পড়ে ডাইমেনশন গেট। ট্যারিফিক সেখানেই থেকে যায় ওটা ঠিক করার জন্য, আর বাকি সবাই ফিরে যায় যার যার জায়গায়। ক্লার্ক চলে আসে ওর পালিত বাবা মার কাছে। এদিকে জিমি কল দেয় ইফকে, আর তার থেকে প্রমাণ চায় লুথারের বিরুদ্ধে। তখন জিমিকে আবারও ইফ জানায় যে তাকে ভালোবাসতে হবে। যদি জিমি তার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে তবেই তাকে প্রমাণটা দিবে ইভ। আর অন্য কোনো উপায় না থাকায় রাজি হয়ে যায় জিমি। তখন ওকে অনেকগুলো সেলফি পাঠায় ইভ। সাথে সাথে লুথারের লোকের ওকে ধরে ফেলে। তখন জিমি কিছুই বুঝে উঠতে পারে না যে কেন সে তাকে সেলফি পাঠিয়েছে, আর কেনই বা ওর কলটা কেটে গেল। তারপরেও জিমি সেই সব সেলফিগুলো ফরওয়ার্ড করে দেয় লুইসকে। এই ছবিগুলো ভালো করে দেখার সময় লুইস দেখতে পায় ইভের ছবির ব্যাকগ্রাউন্ডে লুথারের প্ল্যানের বিভিন্ন চিত্র। এখন সবকিছুই পরিষ্কার হয়ে যায় লুইসের কাছে। আসলে বরাভিয়া যে জরহানপুরকে অ্যাটাক করেছিল ওগুলো সবই ছিল লুথারের প্ল্যান। সে খুব ভালো করেই জানতো যে ক্লার্ক অবশ্যই জরহানপুরের নিরীহ মানুষদেরকে বাঁচাতে যাবে। তো এটাই হবে তার জন্য সুযোগ ক্লার্ককে খারাপ প্রমাণিত করার জন্য। সেই ছবিগুলো থেকে যা যা ফাইন্ডিংস পায় সেগুলো সবকিছুই লুইস তার বসকে জানায়।
বসও সবকিছু বুঝতে পেরে নিউজটা প্রচার করতে চায়। এতক্ষণে লুথার জেনে গিয়েছিল যে ক্লার্ক জেল থেকে পালিয়ে গেছে। এজন্য সে একটা বুদ্ধি এঁটে বসে আর ক্যাম্পে থাকা সেই ডাইমেনশন গেটটা চালু করে দেয়। এটা সবকিছু ধ্বংস করা শুরু করে দেয়। টেরিফিক হাজার চেষ্টা করেও থামাতে পারছিল না এই ডাইমেনশন গেটটাকে। অন্যদিকে দেখা যায় বরাভিয়ান আর্মি আবারও জরহানপুরের দিকে অগ্রসর হয়। বর্ডার ক্রস করে ঢুকে পড়ে জরহানপুরে। সেখানে থাকা সব মানুষ তো অনেক ভয় পেয়ে যায় আর আবারও সুপারম্যানের থেকে সাহায্য চায়। এই পুরো ব্যাপারটাই কভার করছিল বিভিন্ন নিউজ মিডিয়া। কিছুক্ষণের মধ্যেই সেটা দেখে ফেলে ক্লার্ক। ঠিক তখনই ওর ফোনে একটা কল আসে টেরিফিকের। সে ক্লার্ককে মেট্রোপলিস আসতে বলে। ডাইমেনশনাল গেট যে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে এটা জানায়। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না ক্লার্ক। তারপর সে অনেক চিন্তাভাবনা করে রওনা দেয় মেট্রোপলিসের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে চলেও আসে সেখানে। দেখতে পায় ডাইমেনশন গেট সবকিছু দুই ভাগে ভাগ করে ফেলছে। এভাবে আস্তে আস্তে গোটা পৃথিবী দুই ভাগে ভাগ হয়ে যাবে, তারপর ধ্বংস হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে সেটা ঢুকে পড়ে শহরের মধ্যেও। সব মানুষ শহর ছাড়তে থাকে। শহরের বাইরে থাকা ব্রিজটা পার হলে আপাতত সবাই সেফ। তবে এখানেই বেঁধে যায় একটা বিপত্তি। ব্রিজের উপরে একটা বিল্ডিং এসে পড়তে থাকে। তখনই সেখানে চলে আসে ক্লার্ক আর বাঁচিয়ে নেয় সবাইকে। তারপর পরে ওকে অ্যাটাক করে বসে ইঞ্জিনিয়ার ও হ্যামার। ওদের মধ্যে শুরু হয়ে যায় তুমুল ফাইট। কিছুতেই ক্লার্ক ওদের দুজনের সাথে পেরে উঠছিল না। এক পর্যায়ে ক্লার্কের গায়ে ইঞ্জিনিয়ারের ন্যানো পার্টিকেলগুলো ছড়িয়ে দেয়। ওর গোটা মাথা ছড়িয়ে পড়ে ন্যানো পার্টিকেলগুলো। এমনকি ক্লার্কের মুখ দিয়ে ঢুকে যায় ওর শরীরের ভেতরে। এটাতে খুব বাজে অবস্থা হয়ে যায় ক্লার্কের। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না, শুধু হাজারি করছিল। এক পর্যায়ে ক্লার্ক আকাশে উড়ে যায়। ওরা দুজনে ওর পিছে পিছিয়ে যেতে থাকে। অনেক উপরে উঠে যায় ক্লার্ক। এক পর্যায়ে ওরা ধরেও ফেলে ক্লার্ককে আর মারতে শুরু করে। তখন ক্লার্ক হাত পা ছেড়ে দিয়ে ফ্রি ফল করতে থাকে। সাথে ওরা দুজনও মাটিতে অনেক উপর থেকে পড়ায় সবার অবস্থায় খুব খারাপ হয়ে যায়। ইঞ্জিনিয়ার তো একদম অজ্ঞানী হয়ে যায়। এতে ওর ন্যানো পার্টিকেলগুলো অকেজো হয়ে পড়ে। তখন ক্লার্ক সেগুলো ওর মুখ থেকে বের করেও নেয়। এ যাত্রায় বেঁচে যায় ক্লার্ক। সে ওখান থেকে উঠে চলে যাবে, ঠিক তখনই আবার চলে আসে হ্যামার। এবার সে ওর মাস্কটা খুলে ফেলে। এ কি, এটা তো ক্লার্ক নিজেই। মনে হচ্ছে এটা ক্লার্কের যমজ ভাই বা তারই ডুপ্লিকেট। আসলে লুথার টেকনোলজির জিনিয়াস। তো ক্লার্কের একটা চুল থেকে ডিএনএ সংগ্রহ করে সে বানিয়ে ফেলেছিল হ্যামারকে। তবে ওর বুদ্ধিমত্তা নেই নিজের খুব একটা। এজন্য লুথার ওকে ইনস্ট্রাকশন দিত। বিভিন্ন কোডের মাধ্যমে ওকে দিয়ে ফাইট করাতো লুথার। আসলে যখনই হ্যামার ফাইট করে ওর চারিপাশে থাকে অনেকগুলো রোল, আর সেগুলোর বিভিন্ন ভিউ থেকে লুথার বুঝতে পারে যে কখন কোন কোডটা বলতে হবে। এভাবেই ওরা দুজনে একসাথে হয়ে ফাইট করে। এখনও ঠিক তেমনটাই করছিল লুথার। মার খেতে খেতে খুবই বাজে অবস্থা হয়ে যায় ক্লার্কের। তখনই সে সিটি বাজায়। সাথে সাথেই সেখানে ক্রিপ্টো এসে ধরে ফেলে হ্যামারকে। এবার ক্লার্ক ক্রিপ্টোকে ড্রোনগুলো ধ্বংস করতে বলে, যেগুলোর ফুটেজ দেখে লুথার ইনস্ট্রাকশন দিচ্ছিল হ্যামারকে। এক একে ক্রিপ্টো সব ড্রোনগুলো ধ্বংস করতে শুরু করে আর ক্লার্ক মারতে শুরু করে হ্যামারকে। লুথার কিছুই দেখতে পাচ্ছিল না, এই জন্য কোডগুলো ঠিকঠাকভাবে বলতে পারছিল না। মার খেতে থাকে হ্যামার। কিছুক্ষণের মধ্যে হ্যামারের ব্যাকআপ চলে আসে, লুথারের বানানো মেটা হিউম্যান। তবে ক্লার্ক ওদেরকে এক ঝাটকায় মেরে দেয়। তার চোখের লেজার দিয়ে ধ্বংস করে ফেলে সব মেটা হিউম্যানগুলোকে। আর আবারও গিয়ে হ্যামারকে ধরে। এক পর্যায়ে হ্যামার চলে যায় ব্ল্যাক হোলের মধ্যে। মারা যায় হ্যামার আর জিতে যায় ক্লার্ক। অন্যদিকে দেখা যায় বরাভিয়ান সোলজাররা ঢুকে পড়ে জরহানপুরের মধ্যে। সাধারণ মানুষদেরকে মারতে যাবে, ঠিক তখনই সেখানে চলে আসে গ্রিন ল্যান্টার্ন, হকগার্ল এবং মেটামরফো। ওরা এসে এক নিমিষে বরাভিয়ান সোলজারদেরকে ধরাশায়ী করে ফেলে। বেঁচে যায় জরহানপুরের সকল মানুষ। এতে সবাই তো খুব খুশি। ওরা সবাই খুব বাহবা দিতে থাকে ওদের তিনজনকে। এই ব্যাপারগুলোতে মেটামরফো তো অনেক খুশি। জিনিসগুলো তার খুব ভালোই লাগছিল। ভালো কাজ করে ওকে এত খুশি দেখে ওকেও জাস্টিস লিগে ইনভাইট করে ওরা। মেটামরফো রাজি হয়ে যায় জাস্টিস গ্রুপে যোগ দেওয়ার জন্য। এদিকে ক্লার্ক ও ট্যারিফিক চলে আসে লুথারের বেসে। তখন ট্যারিফিক ওর কম্পিউটার থেকে অফ করতে সক্ষম হয় ডাইমেনশনাল গেট। বেঁচে যায় কোটি কোটি মানুষ। আসলে ডাইমেনশন গেটটা যদি বন্ধ করতে সক্ষম না হতো তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেত। এটাতে বলা যায় ওরা পুরো পৃথিবীকেই বাঁচিয়ে নিল। কিন্তু লুথার এমনটা কেন করেছে? আসলে লুথার ক্লার্কের জনপ্রিয়তা কোনোভাবেই মেনে নিতে পারেনি। কেন একজন এলিয়েনকে মানুষ এত ভালোবাসবে? এই জন্যই সে ক্লার্কের বিরুদ্ধে এত কিছু করেছিল। তবে ক্লার্ককে সে এমন ফাঁদে ফেলেছিল যে তাকে মারার পারমিশন সরকারই দিয়েছিল ওকে। এবার ফেল হয়েছিল, কি হয়েছে? তোকে মারার চেষ্টা আমি আবার করব। আমি জানি তুই আমাকে মারবি না, তো তোকে আমি নেক্সট টাইম ঠিক দেখে নেব। ঠিক তখনই টিভিতে দেখা যায় লুইসের রিপোর্টটা। এটাতে পুরো পৃথিবী জেনে যায় লুথারের আসল প্ল্যান। আসলে লুথার যে পুরো পৃথিবীকে ধ্বংস করতে যাচ্ছিল এটাও জেনে যায় মানুষ। আর আবারও তারা সুপারম্যানকে ভালোবাসতে শুরু করে। তারা তাদের নিজের ভুলটা বুঝতে পারে। তারপর পরে আর্ম ফোর্স এসে ধরে ফেলে লুথার সহ তার বাকি সহকর্মীদের। বেঁচে যায় পুরো দুনিয়া ডাইমেনশন গেটের তাণ্ডব থেকে।
তারপর পরে ক্লার্ক ও লুইস দেখা করে এবং ভালোবাসায় শিখতে হয়ে পড়ে। এরপর কেটে যায় বেশ কিছুদিন। দেখা যায় স্নো ক্যাসেলটা মোটামুটি ঠিক হয়ে গেছে, সাথে সেখানকার রোবটগুলোও। ঠিক তখনই সেখানে এসে পৌঁছে ক্লার্কের কাজিন, আসলে ক্রিপ্টো নামের কুকুরটা ওরই। তখন ক্রিপ্টোকে দেখাশোনা করার জন্য ক্লার্কের ধন্যবাদ দিয়ে ওকে নিয়েই চলে যায় মেয়েটা। আর ক্লার্ক বেডে শুয়ে থাকে। সূর্যের আলো থেকে শক্তি নিতে থাকলে শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।